পর্যটন শান্তির সোপান এই স্লোগানে বৃহত্তর চট্টগ্রামে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। সকালে দিবসটি উপলক্ষে খাগড়াছড়িতে বের করা হয় শোভাযাত্রা। পরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সুশৃঙ্খল ও পর্যটক বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। পর্যটন দিবসে রাঙামাটিতে ছিল না তেমন কোনো আয়োজন। বান্দরবানে বের করা হয় শোভাযাত্রা, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে আড়ম্বরহীনভাবে। এবার শুধু শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া বর্ণিল কোনো আয়োজন নেই দিবসটিতে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দর্শক, পর্যটন দিবস নিয়ে জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আজিম নিহাদ। আজিম, এমনি পর্যটন দিবসের আসলে কক্সবাজারে তেমন কোনো আয়োজন নেই বলা চলে। অন্যান্য সময়ে আমরা যেটি দেখতাম যে এখানে বেশ বর্ণাঢ্য আয়োজন করা হতো, এবার সেটি নেই। এবং এবারের সবচেয়ে বড় যে বিষয়টি এখন হয়ে দাঁড়িয়েছে যে সাম্প্রতিক সময়ে যেই জুলাই আগস্টে যে ক্রাইসিসটা তারা পার করেছে, সেই ক্রাইসিসটির প্রভাব কিন্তু এখনও থেকে গেছে। এখনও পর্যন্ত অনেক রেস্টুরেন্ট বন্ধ রয়েছে, অনেক হোটেল কিন্তু এখনও পর্যন্ত স্বাভাবিকতায় ফিরেনি। এবং এই পর্যটন এলাকার সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে এখন নিরাপত্তা সংকট। কারণ মব জাস্টিসের নামে এখানে সমুদ্র সৈকতের বিভিন্ন জায়গায় নারীদের হেনস্থা করা হচ্ছে, যখন তখন যে কেউ ঝুপড়ি দোকান দখল করতে গিয়ে মারামারি করছে, ফলে পর্যটকরা আতঙ্কিত হয়ে উঠছে। এবং বিভিন্ন সময় আমরা দেখছি যে ক্ষমতার পালাবদলের কারণে এক একজন এক একভাবে হোটেল দখল করে নিচ্ছে, রেস্টুরেন্ট দখল করে নিচ্ছে, যার ফলে আইন শৃঙ্খলার মারাত্মক একটা অবনতির এখনও পর্যন্ত রয়ে গেছে। ফলে এখানকার মানুষের মধ্যে যেমন আতঙ্ক আছে, তেমনি পর্যটকরাও এখনও পুরোপুরি নিরাপদ বোধ করছেন না। কারণ আমরা শুরু থেকেই দেখে আসছি যে জেলা প্রশাসন থেকে, পুলিশ সুপার থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা যদিও বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য কাজ করে যাচ্ছেন, কিন্তু মাঠে আসলে দৃশ্যমান সেই বিষয়গুলো দেখা যাচ্ছে না। যার ফলে এই যে সামনে যে মৌসুমটা শুরু হচ্ছে পর্যটনের, সেই মৌসুমে আসলে কিভাবে সময়গুলো পার করবে এবং নিরাপত্তা ব্যবস্থা কতখানি জোরদার করা সম্ভব হবে, সেটা নিয়ে এখনও কিন্তু প্রশ্ন থেকে গেছে। আজিম, আপনাকে ধন্যবাদ।